আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিন বি সম্পর্কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিটামিন বি এটা ডেফিসিয়েন্সি অর্থাৎ স্বল্পতা হলে কি হবে এবং সেটার কনসিকোয়েন্স গুলো কি, অর্থাৎ স্বল্পতা হলে কি ধরনের প্রবলেমে আমরা পড়তে পারি সেগুলো নিয়ে জাস্ট ইন শর্টে আলোচনা করব এটার মধ্যে ভিডিওতে, সাথে থাকবেন। প্রথমে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের ভিটামিন বি আসলে টোটাল ৮ রকমের ভিটামিন বি আছে। যেমন ভিটামিন বি ওয়ান, যেটাকে আমরা বলি থায়ামিন; ভিটামিন বি টু, যেটাকে আমরা বলি রিবোফ্লাভিন; ভিটামিন বি থ্রি, যেটাকে আমরা বলছি নিয়াসিন; ভিটামিন ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড; বি সিক্স পিরিডক্সিন; বি সেভেন বায়োটিন; বি নাইন ফোলেট বা ফলিক অ্যাসিড; সিনথেটিক যে নামটা সেটা হচ্ছে ফলিক অ্যাসিড; ভিটামিন বি নাইন এবং বি টুয়েলভ কোবালামিন। কোবালামিনও বিভিন্ন নামে আছে, যেমন সায়ানোকোবালামিন, মিথাইল কোবালামিন, হাইড্রোক্সি কোবালামিন, এরকম আর কি। তো সবগুলো ভিটামিনেরই আমাদের বডিতে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। বাজারে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে পাবেন, সেগুলো আসলে ফুড সাপ্লিমেন্ট হিসেবে আমরা এগুলো নিতে পারি। আর যদি আমরা ন্যাচারালি নিতে চাই তাহলে বিভিন্ন শাকসবজি, ফলমূল, মাংস, সেগুলো থেকে আমরা নিতে পারি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ভিটামিন বি টুয়েলভ যেটা আহ, যেটা মূলত আমাদের কোবালামিন বা সায়ানো কোবালামিন বা লাস্টে যে ভিটামিনটার কথা বললাম মিথাইল কোবালামিন বা হাইড্রোক্সি কোবালামিন, এটা আসলে আমাদের যে নার্ভ ফাংশনটা আছে, ব্রেনের যে নার্ভ ফাংশন এবং রেড ব্লাড সেল ফর্মেশনের জন্য এবং ডিএনএ সিনথেসিস, এই তিনটা কাজের জন্য ভিটামিন বি টুয়েলভ এর উপকারিতা অনেক। তবে প্রবলেম হচ্ছে যে যারা মূলত ভেজিটেরিয়ান বা ভেগান আমরা যেটাকে বলি, তাদের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই কিছু লিমিটেশন আছে, অর্থাৎ অ্যানিমাল সোর্স তারা নিতে পারে না। তো তাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে যে তারা যেন সাপ্লিমেন্টটা তাদের জন্য একটা অল্টারনেটিভ। বাজারে অনেক ট্যাবলেট পাওয়া যায় বা সিরাপ পাওয়া যায়, সেখান থেকে ভিটামিন টুয়েলভ দেখে আমরা সেটা খেয়ে নিব, সাপ্লিমেন্টারি হিসেবে খাবো আর কি। তো এখন আসি যে আসলে ভিটামিন বি বলি আর ভিটামিন বলি, ভিটামিন গুলো আসলে বডিতে লম্বা সময় ধরে স্টোরড হয় না। লম্বা সময় ধরে স্টোরড হয় না, যার জন্য আসলে আমাদেরকে ডেইলি ইনটেকটা আসলে ইম্পর্টেন্ট। যেহেতু এটা স্টোর হয়ে থাকে না, বডি থেকে বের হয়ে চলে যায় এবং এটা খুবই ওয়াটার সলিবল। তার মানে হচ্ছে এটা ইউরিনেশনের মাধ্যমে এটা চলে যাচ্ছে কিডনির মাধ্যমে। তো যার জন্য এটা ভিটামিনের এই ঘাটতিটা পূরণ করার জন্য ডেইলি আমাদেরকে এটা খেতে হবে। এটা একটু আমরা খেয়াল রাখবো। আর যেটা বলছিলাম ভিটামিন বি টুয়েলভ এর কথা, এনিম্যাল সোর্স, ভেজিটেরিয়ানরা তার হচ্ছে সাপ্লিমেন্ট নিবে। আর ভিটামিন বি কমপ্লেক্স যেটাকে আমরা বলছি, অর্থাৎ ওয়ান থেকে টুয়েলভ, এই 8টি ভিটামিনের যে কমপ্লেক্সটা সিরাপ যেটা পাওয়া যায়, সেটা আসলে আমাদের এনার্জি বুস্ট করতে, স্ট্রেস রিডিউস করতে এবং স্কিন এবং হেলথ হেলথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর তিনটা ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন বি ওয়ান যেটা হচ্ছে থায়ামিন, বি নাইন যেটা ওকে বলছি ফোলেট বা ফলিক অ্যাসিড, এবং ভিটামিন টুয়েলভ কোবালামিন। এই তিনটার ডেফিসিয়েন্সিতে নার্ভের প্রবলেম দেখা দিতে পারে, মেমোরি লস হতে পারে, মুড সুইং হতে পারে। অর্থাৎ আমাদের মোদ্দা কথা যদি আমরা বলি, সামারি যদি করি, যে ভিটামিন বি ওয়ান, নাইন এবং টুয়েলভ এগুলোর ঘাটতি হলে, অন্যান্য ভিটামিন ঘাটতির পাশাপাশি এগুলোর যদি ঘাটতি হয়, তাহলে মুড সুইং হবে, যেটা আমাদের একটা কমন প্রবলেম। মেমোরি লস, সেটাও আমাদের খুবই কমন প্রবলেম। এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে যে নার্ভের প্রবলেম। তো আমরা আসলে ভিটামিন বি কমপ্লেক্সটা অ্যানিমাল সোর্স বা ভেজিটেবল সোর্স বা বিভিন্ন সোর্স থেকে আমরা এটা পেতে পারি।
সেগুলো আমরা সেখান থেকে এইটার আমরা নিয়ে নিব। যদি আমরা একেবারেই সেই সমস্ত সোর্স থেকে খেতে না পারি তাহলে আমরা সাপ্লিমেন্ট নিব। আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।